হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ, যেখানে রয়েছে বরিশালের কিং সাকুরা এবং সোহাগের হাইডেক স্কানিয়া বাসের সাথে বরিশালের নবাগত অপারেটর ইউনিক লাক্সারি অশোক লেল্যান্ড বাসের সাথে কিছু ওভারটেকিং ইন্টারেস্টিং মুহূর্ত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এখনই। বর্তমানে আমি যে বাসটিতে আছি এটি হচ্ছে ইউনিক লাক্সারি। তারা নতুন বরিশালে সার্ভিস শুরু করেছে। তারা ঢাকা থেকে শুরু করে বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। আমি ভাঙা বাস ক্লাবিং করছিলাম, ঠিক তখনই এই বাসটি এন্ট্রি নেয় এবং আমাকে ছবি তুলতে দেখে উস্তাদ রেসপন্সের পাশাপাশি বাউলি দিতে শুরু করে। দেন যখন আমার কাছে চলে আসে আমি জোরে চিৎকার করে বললাম, উস্তাদ আমাকে নিয়ে যান। তো তারপরে সে বাম সাইডে ব্রেক দেয় এবং আমাকে তুলে নেয়। কিছু দূর যেতে না যেতেই সামনে পড়লো সাকুরা। উস্তাদ বলল, ক্যামেরা ধরো। মনে মনে ভাবছিলাম আসলে কি সে পারবে তার ভারতীয় অশোক লেল্যান্ড গাড়ি দিয়ে সাকুরার জাপানি হিরো গাড়িকে উঠিয়ে দিতে। তো দেখা যাক কি হয়, সাথেই থাকুন। সাকুরা রিল্যাক্স মুডে যাচ্ছে, সে এখনও টের পায়নি যে আমরা তার পিছে লেগেছি। তো কিছুক্ষণের মধ্যেই সে টের পেয়ে যাবে এবং তারপরে সে কি করলো দেখেন। প্লাস্টিক সাইড দেয় না, কা প্লাস্টিক মোড়ে সাইডই দেয় না। ইস, ওটিটা দিতে গিয়েও মিস্টেক হয়ে গেল শুধু এই সাইডে থাকা প্রাইভেট কারের জন্য। যে ওটি দিতে পারলো না এবং সাকুরা টের পেয়ে গেছে যে আমরা তার পিছনে লেগেছি। এখন তার গতি দেখে কে। আবারও আমরা সাকুরার একদম কাছাকাছি বাম্পারে চলে এসেছি, দেখা যাক কি হয়। তুমি যদি না হও সাকুরা হয়তো আবার এখনই ওটি খাবে। ওটি হয়তো দিয়েই দিল। ইস, আবারও মিস্টেক হয়ে গেল। সাকুরা তার গতি বাড়িয়ে দিয়েছে, যার জন্য প্রেসারে পারল না। ওস্তাদ তো সাকুরার পিছন কিছুতেই ছাড়বে না। আজকে সাকুরাকে ওটি তার দিতেই হবে। দেখা যাক সেই সুযোগটা আরেকবার হয় কিনা, সাথেই থাকুন। মনে হচ্ছে সাকুরা তার গতির ঝড় তুলে দিয়েছে। তার থেকে আমাদের দূরত্ব অনেকটাই এখন দেখা যাচ্ছে। সে অনেকটাই দূরে চলে গেছে আমাদের থেকে। বরিশালের কিং, যতই তুমি দৌড়াও না কেন, আজকে ধরা তোমাকে দিতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাকুরা কিন্তু তার গতির ঝড়ে কালো ধোঁয়া বের করে ফেলেছে।
সাকুরা হয়তো এখনই ধরা খেয়ে যাবে। ভাই রে ভাই, ভয় পেয়ে গেছিলাম। সাকুরার বাম্পারে আবার হানি পটি দিচ্ছে, দেখছেন কি একটা অবস্থা। তো আমাদের গাড়িটা প্রায় ওটি দিয়ে দিছিল, কিন্তু সাইডে মোটরসাইকেল থাকার কারণে তার স্লো করতে হয়েছে, সে আর ওটি দিতে পারে নাই। এবং অবশেষে সাকুরা আবার ওভারটেক দিয়ে এবং তার বাম্পারে আবার হানিফ ছিল, সেও ওটি দিয়ে চলে গেল। কিছুক্ষণ রিল্যাক্স মুডে জার্নি করার পরে সামনে পড়ে যায় বরিশালের সোহাগ স্কানিয়া। সে একদমই কুল ছিল, কোনো পারাপারি বা কোনো ইসে ছিল না, সে একেবারে রিল্যাক্স মুডে যাচ্ছিল। তার ওটি দেওয়া খুবই সহজ হয়ে গেছে। এবং তার সামনে কি হলো এটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। দেখলেই বুঝতে পারবেন আপনারা ভিডিওতে, সাথেই থাকুন এবং দেখুন কি হয়েছিল আসলে। সামনে পড়ে গেল গুনগুন ট্রাভেলস। তাকে ওটি দিতে গিয়ে ওস্তাদ যেই কাটিং দিল, আমার কলিজায় পানি নেই। ভাই রে ভাই, ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কি ছিল এটা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল আমার একটি শর্ট ট্রাভেল ব্লগ এবং সাথে কিছু ইন্টারেস্টিং ওভারটেকিং মুহূর্ত। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন বাসের সাথে আপনি ভিডিও চান কমেন্ট অবশ্যই জানাবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।